এই হাসরের ময়দান মহা সম্মিলনের দিন। ওই হাসরের ময়দানে সব মানুষকে দাঁড় করানো হবে। এই দুনিয়ার জমিনে কিভাবে চলছি জবাব দিতে হবে। দুনিয়ার জমিনে কি ভালো কাজ করেছি না খারাপ কাজ করেছি জবাব দিতে হবে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনের মধ্যে মৃত বানাইলো, আল্লাহ জীবন দিল। আল্লাহ কেন দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ পরীক্ষা করব এদের মধ্যে কে বেশি উত্তম আমল করে, ভালো আমল করে। বুঝেননি? আল্লাহ রাব্বুল আলামিন মৃত বানাইলো আবার জীবনও বানাইলেন। আল্লাহ কেন বানাইলেন আল্লাহ তাও জানায় দিলেন আমি আল্লাহ পরীক্ষা করব এদের মধ্যে কে বেশি উত্তম আমল করে, এদের মধ্যে কে বেশি ভালো আমল করে। অতএব দুনিয়ার জমিনে কারা ভালো মানুষ, দুনিয়ার জমিনে কারা আমলওয়ালা মানুষ, কারা নামাজি কারা বেনামাজি, কারা পর্দাশীল কারা বেপর্দাশীল মানুষ সে কিন্তু তদন্ত করা হবে। হাসরের ময়দানে সেই দিন জবাব দিতে হবে। ওই দিন মানুষের গুনাহগুলোর জবাব হাসরের ময়দানে দেওয়া লাগবে। ওই কঠিন অবস্থার মধ্যে সেই দিন কেউ কারো খবর রাখবে না। আপনার ভাই আপনার পরিচয় দিবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেই হাসরের ময়দানে কঠিন মুসিবতের সময় হাসরের ময়দানে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, আপনার ভাই ভাইয়ের পরিচয় দিবে না, আপন মা বাবার মা সন্তানের পরিচয় দিবে না, আপনার বিবি বাচ্চা আপনার পরিচয় দিবে না। কঠিন সেই দিন কেউ কারো আপন হবে না। একটুখানি নেকের কারণেও মানুষ সেই দিন গুনাহগার জাহান্নামী হয়ে যাবে। একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। হাসরের ময়দানে একটু নেকির জন্য বাবা ছেলের পিছে দৌড়াবে, ছেলে বাবার পিছে দৌড়াবে, ভাই ভাইয়ের পিছে দৌড়াবে। ও ভাই আমার একটু নেকি দেও। ওই আপনার ভাই বলবে তুই কে, তোরকে আমি চিনি না। আপনার আপন ভাই সেই দিন আপনার পরিচয় দিবে না। সেই কঠিন মুহূর্তের মধ্যে কি হালত হবে। একটা নেকির কারণে সেই দিন মানুষ জাহান্নামী হবে, একটা নেকির কারণে মানুষ জাহান্নামে যাবে, একটা নেকির শটের কারণে। অতএব দুনিয়ার মানুষ এখনো সময় আছে, দুনিয়ার জমিনে 5 ওয়াক্ত নামাজ আদায় করে নেন, আমল করে নেন। দুনিয়ার জমিনে আমলওয়ালা মানুষ হাসরের ময়দানে জান্নাতি হবে। কিন্তু আমরা আমল করার টাইম পাই না। সংসার করে ব্যস্ত, দুনিয়া সাংসারিক কাজে ব্যস্ত, খুব দুনিয়াবি কাজে ব্যস্ত হয়ে গেছে, ঠিক না? আরে সংসার কইরা ববে গো, সংসার কইরা ববে গো, করলা না বন্দেগি, কিভাবে কাটা আইবি মনরে, কবরের জিন্দেগি রে। আরে ওরে জীবন গুনাহে গেল রে সবাই। আরে ওরে জীবন গুনাহে গেল রে। আরে ফজর গেল ঘুমের ঘরে গো। এখন শীতকাল, ঠিক না? ফজর আর ঘুমে চলে যায়, খবরও নাই। শীতকাল ঠান্ডা পানি দিয়ে উজু বানাইতে খুব কষ্ট, ঠিক না? এমনি তো নামাজ পড়তে চায় না, আরো শীতকালে কিভাবে নামাজ পড়লে। ফজর গেল ঘুমের ঘরে গো। আরে জোহর গেল কাজে, আসর গেল হেলা দুলারে, বেলা ডুবে গেল রে। আরে ওরে জীবন গুনাহে গেল রে সবাই। আরে ওরে জীবন গুনাহে গেল রে। আরে বাড়ির পাশে পুকুর পারে গো, বাঁধবি বাঁশের ঘর, কি জানি কি উপায় হবে রে, অন্ধকার কবর রে।
আরে ওরে জীবন গুনাহে গুনায় গেল রে, আরে ছেলে মেয়ের জ্বালায় পইরা রে, ও মাওলা ডাকলাম না তোমারে, কি জানি কি উপায় হবে রে, অন্ধকার কবর রে, আরে ওরে জীবন গুনাহে গুনায় গেল রে, আরে কোন দিন জানি মইরা যাব গো, আরে তারিখ জানা নাই, মরণ কালে কি কিছু চাই না রে, শুধু নবীর দিদার চাই রে, আরে ওরে জীবন সবাই গুনাহে গুনায় গেল রে। অতএব দুনিয়া থেকে কবরে যাওয়ার আগে বান্দা দুনিয়াতে ভালো আমল করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ দুনিয়াতে বানাইছি মৃত, আর আল্লাহ বলেন আমি বানাইছি জীবন। আল্লাহ কেন বানাইলেন? আল্লাহ বলেন আহসানু আমালা, এদের মধ্যে আমি আল্লাহ পরীক্ষা করব কে বেশি উত্তম আমল করে, ভালো আমল করে, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন কে বেশি ভালো আমল করে। অতএব দুনিয়ার মানুষ চিন্তা করো, এই দুনিয়ার জমিন থেকে কবরে যাওয়ার আগে আমাদের কি আমল প্রয়োজন। এই দুনিয়ার জমিনে সংসারের মায়া নিয়ে ব্যস্ত হলে হবে না, এই দুনিয়ার জমিন দুনিয়া জিকির করলে হবে না, এই দুনিয়ার জমিনে কবরের মাল সামানা জোগায়া কবরে যাওয়া লাগবে। তো বলতেছিলাম হাসরের ময়দানে একটা নেকির কারণে সেই হাসরের ময়দানে মানুষ জাহান্নামী হবে, একটা নেকির শটের কারণে। চিন্তা করো মানুষ, দুনিয়াতে সুযোগ আছে, এখন আপনি অসংখ্য অগণিত আমল করতে পারবেন, বাধা নাই। অতএব বান্দা সুযোগ আছে, আমল করে নাও, যেদিন কবরে চলে যাবেন সেদিন আর সুযোগ আসবে না। অতএব হাসরের ময়দানে কঠিন মুসিবতে সেই দিন কেউ কাউকে পরিচয় দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। হাসরের ময়দানে ভাই ভাইয়ের পরিচয় দিবে না, আপন মা বাবা সন্তানের পরিচয় দিবে না, আপনার বন্ধু বান্ধব আপনার সন্তান সন্ততি আপনার পরিচয় দিবে না। সেই কঠিন মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন বিচার কার্য পরিচালনা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন রাজত্ব করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন একচ্ছত্র ক্ষমতার মালিক। সেই হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বিচার করবে। আজকে তারা দুনিয়ার ক্ষমতার বাহাদুরি দেখাও, দুনিয়া যারা বড় বড় বাদশা ছিল, দুনিয়া যারা ছিল, সেই হাসরের ময়দানে সবাই মাথা নিচু হয়ে দাঁড়াবে, ঠিক কি না? কারণ সেই হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের রাজত্ব চলবে। সেই নমরুদ ফেরাউন কোথায় থাকবে? সেই নমরুদ ফেরাউন সেই দিন মাথা নিচু হয়ে দাঁড়াবে, দুনিয়ার ক্ষমতাশীল মানুষের খবরই থাকবে না। সেই হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বিচার কার্য পরিচালনা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বিচার যখন করবে, বিচার কার্য পরিচালনার সময় ওই কঠিন মুসিবতে বিচার কার্য যখন পরিচালনা হবে, হাসরের ময়দানে গুনাহগার মানুষগুলোর গুনাহ নির্ণয় করে গামের মধ্যে ডুবে যাবে। হাদিসের মধ্যে আছে মানুষের গুনাহ নির্ণয় করা হবে। কোন বান্দা গুনাহ যার যত বেশি, সেই বান্দা পায়ের গোড়ালি পর্যন্ত ঘামের মধ্যে ডুবে যাবে। এরপরে গুনাহ যার বেশি তার হাঁটু পর্যন্ত ঘামের মধ্যে ডুবে যাবে। এরপরে যার গুনাহ বেশি তার মাজা পর্যন্ত ঘামের মধ্যে ডুবে যাবে। এরপরে যার বেশি তার এই মুখ জবান পর্যন্ত ঘামের মধ্যে ডুবে যাবে। এখন প্রশ্ন করবেন, এত ঘাম কোথায় থেকে আসবে? হাসরের ময়দানে কঠিন মুসিবতে আপনার মাথার 3 ইঞ্চি সুরমা শলা পরিমাণ, আপনার 3 ইঞ্চি উপরে সূর্য চলে আসবে।
ওই কঠিন মুসিবতের সময় আপনার মাথার উপরে সুরমার শলা পরিমাণ 3 ইঞ্চি উপরে সূর্য চলে আসবে। দুনিয়ার মানুষ চিন্তা করো, চিন্তা করেন বর্তমানে দুনিয়ার জমিনে সূর্য 9,30,00,000 মাইল দূরে, এরপরও রোদের তাপ সহ্য করা যায় না। হাসরের ময়দানে আপনার মাথার উপরে সুরমার শলা পরিমাণ 3 ইঞ্চি, আপনার মাথার উপরে সূর্য চলে আসবে। চিন্তা করে দেখো দুনিয়ার মানুষ যখন মাথার উপরে সূর্য চলে আসবে তখন কি ভয়ঙ্কর হালত হবে। মানুষের মাথার মগজগুলো টকবক করবে, মানুষের মাথার মগজগুলো টকবক করবে। মানুষ ওই সূর্যের তাপে ঘামের মধ্যে শরীর থেকে ঘাম ঝরতে থাকবে, মানুষগুলো অস্থির হয়ে যাবে, ঘামের মধ্যে ডুবে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন মানুষগুলোকে গুনাহ নির্ণয় করে ঘামের মধ্যে ডুবাইয়া দিবে। ওই জাহান্নামের আসামিগুলো গুনাহ নিয়ে অস্থির হয়ে যাবে, চিন্তায় পড়ে যাবে। আর অন্যদিকে জাহান্নাম বিকট বিকট আওয়াজ দিবে। জাহান্নাম আওয়াজ দিয়ে বলবে, মালিক কই বা নামাজিগুলো দেও, ও আল্লাহ বেপরদলাগুলা দেও। জাহান্নামের পেটে বড় ক্ষুধা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একটু অপেক্ষা কর, আমি একটু বিচারটা শেষ করে নেই। জাহান্নাম অপেক্ষা করবে না, আল্লাহকে বারবার বলবে, মালিক আমি জাহান্নামের পেটে বড় ক্ষুধা। ওই জাহান্নামের লাকড়ি কি হবে? বলে পাথর আর মানুষ। এ দুনিয়ার মানুষ চিন্তা করো, সেই জাহান্নাম বিকট বিকট আওয়াজ দিবে, মালিক তাড়াতাড়ি বেনামাজিগুলো দাও, তাড়াতাড়ি বেপরদলাগুলা দাও, তাড়াতাড়ি গুনাহগারগুলা দাও। সেই জাহান্নাম বিকট বিকট আওয়াজ দিবে। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে থমকে দেওয়ার জন্য ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে, ও ফেরেশতা যাও, 70,000 শিকল লাগায়া যাও, জাহান্নামকে পিছন দিক দিয়ে টেনে ধরে রাখো। ওই জাহান্নামকে 70,000 শিকল লাগায়া 70,000 ফেরেশতাও টেনে ধরে রাখতে পারবে না। জাহান্নাম বিকট বিকট আওয়াজ দিবে, গুনাহগারগুলো খাওয়ার জন্য পেরেশান হবে, গুনাহগারগুলো জাহান্নামে জ্বালানোর জন্য পেরেশান হবে। এমন জোরে জোরে আওয়াজ দিবে। আল্লাহ রাব্বুল আলামিন এবার জাহান্নামকে থমকে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামের মধ্যে একটু পানি দান করবেন। আল্লাহু আকবার। আল্লাহ পানি দিবেন। একটু পানি দেওয়ার পর ওই জাহান্নাম দ্রুত পিছনে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। জাহান্নাম দ্রুত পিছনে চলে যাবে। এবার ফেরেশতারা বলল, মালিক এতক্ষণ 70,000 শিকল লাগায় টেনে ধরে রাখলা, জাহান্নাম টেনে ধরে রাখতে পারলাম না। ও আল্লাহ, কি এক ফুটা পানি দিলা রে মালিক। এক ফুটা পানি দেওয়ার কারণে জাহান্নাম দ্রুত পিছনে চলে গেল। ও আল্লাহ বলো, এটা দুনিয়ার কোন বরকতময় পানি নাকি? বলো এটা দুনিয়ার কোন বৃষ্টির পানি নাকি? বলো রে আল্লাহ, এটা কি কোনো জান্নাতের পানি নাকি? এটা কি নাকি কোনো জমজমের পানি নাকি রে মালিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা কোনো দুনিয়ার বরকতময় পানিও না, এটা দুনিয়ার কোনো জমজমের পানিও না, এটা দুনিয়ার কোনো বৃষ্টির পানিও নয়, এটা হলো আমার গুনাহগার উম্মতের চোখের পানি দিলাম জাহান্নামের গায়ে। সুবহানাল্লাহ বলে। চিন্তা করো দুনিয়ার মানুষ সেই কঠিন মুসিবতে হাসরের ময়দানে যারা জাহান্নামের মধ্যে এক ফুটা পানি দান করবে, জাহান্নামের মধ্যে পানি দান করার ফলে ওই জাহান্নামের আগুনটা নিভিয়া যাবে। অতএব দুনিয়ার মানুষ চিন্তা করো, এই দুনিয়ার জমিনে আমাদের কেমন চোখের পানি দরকার, এই দুনিয়ার জমিনে আল্লাহর কাছে কেমন কান্নাকাটি দরকার। এই দুনিয়ার জমিনে যারা জাহান্নামের আযাবের ভয়ে, কবরের আযাবের ভয়ে, হাসরের ময়দানে বিচার কার্য জবাব দেওয়ার ভয়ে, যারা দুনিয়ার জমিনে হাসরের ময়দানের ভয়ে চোখের পানি ছেড়ে কান্না করবি, আল্লাহ রাব্বুল আলামিন তাদের চোখের পানি দিবে জাহান্নামের গায়ে। সুবহানাল্লাহ বলেন। অতএব দুনিয়ার জমিনে আমরা যতদিন বেঁচে থাকবো ততদিন দুনিয়ার জমিনে আমরা আমল করার চেষ্টা করব। হাসরের ময়দানে ওই গুনাহগার বান্দাগুলো সেই গুনাহ নিয়ে যখন কাতর হয়ে যাবে, চিন্তায় পড়ে যাবে, কেউ ঘামের মধ্যে ডুববে, গুনাহ নিয়ে পেরেশান হয়ে যাবে, অন্যদিকে জাহান্নাম বিকট বিকট আওয়াজ দিবে। এমন সময় উম্মতগুলো জাহান্নামের আসামিগুলো ধরে যাবে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। আদম নবীর সামনে গিয়া বলবে, নবী
বড় মুসিবতের মধ্যে পড়ে আছি, আজকে জাহান্নামের আসামি হয়ে আছি, জাহান্নাম আমাদেরকে ডাকছে, ও নবী বাঁচায় দেন, জাহান্নামের আগুন থেকে বাঁচায় দেও। সেই আদম নবী বলবি আজকে আমি বাঁচাতে পারবো না, আজকে যদি বাঁচতে চাও দ্রুত যাও, হযরতে মুসা নবীর কাছে চলে যাও। ওই মানুষগুলো মুসা নবীর কাছে ধরে যাবে, মুসা নবীর কাছে গিয়া বলবে নবী আজকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় দেন। ওই মুসা নবী বলবে আজকে আমি বাঁচাতে পারবো না। এরপরে তোমরা যদি বাঁচতে চাও দ্রুত যাও, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের দরবারে যাও। ওই মানুষগুলো দৌড়ায় যাবে, ইব্রাহিম নবীর কাছে গিয়া বলবে, ইব্রাহিম নবীর কাছে গিয়া বলবে নবী জাহান্নামের আগুন থেকে বাঁচায় দেন। ইব্রাহিম নবী বলবেন আজকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবো না, তোমরা যদি বাঁচতে চাও দ্রুত যাও, ঈসা নবীর কাছে চলে যাও। ওই মানুষগুলো দৌড়ায় যাবে, ঈসা নবীর কাছে দৌড়ায় যাবে। ঈসা নবীর কাছে যাওয়ার পর ঈসা নবী বলবে আমিও পারবো না, তোমরা যদি বাঁচতে চাও দ্রুত যাও, হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাও। আল্লাহু আকবার বলে। তোমরা যদি বাঁচতে চাও দ্রুত যাও, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাও। এবার উম্মতগুলো দৌড়ায় যাবে, আমার নবীর কাছে দৌড়ায় যাবে, খুশি হয়ে যাবে, নবীর কাছে গিয়া বলবে ও নবী আমরা জাহান্নামের আসামি হয়ে আছি গো নবী, ও নবী বাঁচায় দেও। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন আমার নবীকে কেমন যোগ্যতা দিয়ে দিবে, সেই উম্মতগুলো ওই নবীর কাছে গিয়া কান্না করবে, ও নবী জাহান্নামের আগুন থেকে বাঁচায় দেন। এবার আমার নবী ডাক দিয়ে বলে উম্মত আমি নবী তোদের জন্য আছি, সুবহানাল্লাহ বলেন, আমি নবী তোদের জন্য আছি, কোনো ভয় নাই। এবার আমার নবী আল্লাহর দরবারে কান্না করবে, সিজদায় পড়ে কান্না করবে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি বলে কান্না করবে। সেদিন আমার নবীর কান্না দেখে, সিজদায় পড়ে আমার নবীর কান্না দেখে আমার আল্লাহ বলবে নবী আপনি সিজদা উঠে দেন, আজকের এই কঠিন মুসিবতের মধ্যে আপনার যে উম্মতের মধ্যে বিন্দু থেকে বিন্দু পরিমাণ ঈমান থাকবে, ওই উম্মতগুলোরে জাহান্নামের আগুন থেকে বাঁচায় নেন। সুবহানাল্লাহ। যার দিলের মধ্যে বিন্দু থেকে বিন্দু পরিমাণ ঈমান থাকবে, অতএব দুনিয়াতে বিন্দু থেকে বিন্দু পরিমাণ ঈমান থাকার জন্য ওই রহমাতুল লিল আলামিন নবীর আদর্শ মানার দরকার আছে না নাই? নামাজ দরকার আছে না নাই? দুনিয়াতে হালাল হারামের ভেদাভেদ দরকার আছে না নাই? অতএব দুনিয়ার জমিন থেকে কবরে যাওয়ার আগে ওই রহমতের নবীর সুপারিশ পেতে হলে এই দুনিয়ার জমিনে ঈমান আমল নিয়ে কবরে যাওয়া লাগবে, নাচত বান্দা হাসরের ময়দানে নবীর সুপারিশ পাওয়া যাবে না।